সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ মার্চ শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ১০০ জন কঠিন পুরুষের সমান এক সাহসী নারী যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি পরিষ্কার ভাষায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, আপনাকে বুঝতে হবে আপনি কেবল আমেরিকার প্রেসিডেন্ট, ইতালি, ফ্রান্স, জার্মানির বা অন্য কোনো দেশের নয়। এইসব দেশের সার্বভৌমত্বের ওপর আপনার কোনো সিদ্ধান্তের অধিকার নেই। হরমুজ প্রণালীকে আপনি নিজেই অনিরাপদ করে তুলেছেন ইরানের সঙ্গে আপনার সংঘাতের কারণে। আমরা তাদের বিরুদ্ধে আপনার সঙ্গে যুদ্ধে জড়াবো না। বিশ্ববাসীর প্রতি আপনার দায়িত্ব এটি পুনরায় আগের মতো নিরাপদ করে তোলা, যাতে তেলবাহী জাহাজগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। ইউরোপ আপনার সিদ্ধান্তের দায় নেবে না, তা সঠিক হোক বা ভুল হোক। ইতালি এই যুদ্ধে অংশ হতে অস্বীকৃতি জানাচ্ছে, কারণ এতে আমরা কেবল ক্ষতিই দেখছি। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে একজন ভারতীয় নাগরিক এবং একজন পাকিস্তান নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেকজন ভারতীয় আহত হয়েছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর একজন এবং জর্ডানের এক নাগরিকও এই ঘটনায় আহত হন। এই নিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধে মোট 7 জন ভারতীয় নাগরিক নিহত হলেন। আবুধাবি প্রশাসন সূত্রে জানা গেছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সময় মতো সক্রিয় হয়েছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে ইন্টারসেপ্টর আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্রে। সংঘর্ষের পর 2 ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের সুয়েইহান স্ট্রিটে। তার ফলেই হতাহতের ঘটনা ঘটে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল ইরান। কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে ইরান। বুধবার ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া খবর প্রকাশ করেছে। প্রেস টিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সশস্ত্র বাহিনী মার্কিন ক্যারিয়ারের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থা নৌবাহিনী কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এই অপারেশন পরিচালিত হয়েছে ইরনার তথ্য অনুযায়ী। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি বলেন, শত্রুপক্ষের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের চলাচল নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমানায় প্রবেশ করলেই লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলা যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফিলিপাইন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র মঙ্গলবার এই জরুরি অবস্থার কথা ঘোষণা করেন। থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর একটি থাই তেলবাহী ট্যাঙ্কার নিরাপদভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংচাং কর্পোরেশন এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবার তার প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জ্বালানি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ইরান নিয়ে মানুষের মনে অসন্তোষই এর মূল কারণ। রয়টার্সের করা এক নতুন জনসমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। 4 দিন ধরে চালানো এই সমীক্ষা শেষ হয়েছে গত সোমবার। এতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মাত্র 36% মানুষ ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ডতে সন্তুষ্ট। গত সপ্তাহেও এর হার ছিল 40%। আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খোদ ট্রাম্পের মারে লোগো এলাকায় উপনির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনসভার একটি আসনে জয়ী হয়েছেন এক ডেমোক্র্যাট প্রার্থী। এই আসনে নির্বাচনী এলাকার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের পাম বিচের মারে লোগো অবস্থিত। রাজ্যের আইনসভার উপনির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য এটি একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আসছি দেশের খবরে। হাজার আশ্বাসেও জ্বালানি উদ্বেগ কাটছে না, বেগতিক বুঝেই আজ মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে। রান্নার গ্যাসের দোকানে মানুষের দীর্ঘ লাইন অথবা সিলিন্ডারের লম্বা সারি, অথচ কেন্দ্রীয় সরকারের দাবি দেশে রান্নার গ্যাস বা এলপিজির সংকট নেই। সরকারের তরফে জোর গলায় বলা হচ্ছে, ভারত প্রধানত জ্বালানি নিরাপত্তার মরুদ্যান। বস্তুত একদিকে কেন্দ্রের আশ্বাস দেশে জ্বালানির কোনো সংকট নেই, মজুত রয়েছে প্রায় 60 দিনের জ্বালানি। অন্যদিকে বিরোধী সহ সাধারণ মানুষের অভিজ্ঞতা
সম্পূর্ণ ভিন্ন। দেশ জুড়ে চলছে তীব্র এলপিজি সংকট। পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে জ্বালানি নিয়ে এই দ্বন্দ্বই এখন রাজনৈতিক তরজার কেন্দ্রে। পরিস্থিতি যে অনুকূল নয় তা প্রধানমন্ত্রীর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআইএমের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি সম্পর্কে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের উস্কানিমূলক মন্তব্যের তীব্র অসম্মতি জানালো সিপিআইএম পলিট ব্যুরো। বিধানসভা নির্বাচনে সস্তা রাজনৈতিক লাভের উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে এদিন এক বিবৃতিতে বলেছে সিপিআইএম পলিট ব্যুরো। পলিট ব্যুরো বলেছে, বিজেপিকে লক্ষ্য না করে সিপিআইএমকে আক্রমণ করে কংগ্রেস নেতারা নিজেরাই সাম্প্রদায়িক স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করার দাবিকে খণ্ডন করছে। কেরালার জনগণ এই উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক কৌশল বুঝতে পারবে। পলিট ব্যুরো তাদের বিবৃতিতে এও বলেছে, কংগ্রেসের নেতাদের আত্মসমালোচনা করা উচিত। কেন একের পর এক রাজ্যে তাদের নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার যাচাইয়ের সময় কংগ্রেসের 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, যার মধ্যে ভালুকবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন রয়েছে, যে আসনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট তথ্য অনুযায়ী ডাকুয়াখানা আসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আনন্দ নাড়া হাফলং থেকে নির্মল লাথার এবং ভালুকবাড়ি থেকে বিদিশা নিয়োগের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে কার্যত ফাঁকা মাঠে গোল করার সুযোগ করে দেওয়া হলো বিজেপিকে। দেশের বীর সেনাদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রের সরকার। গ্যালেন্ট্রি পুরস্কার প্রাপকদের আজীবন বিনামূল্যে ট্রেন যাত্রার সুবিধা দিচ্ছে রেল। একই সুবিধা পাবেন তাদের পরিবারের সদস্যরাও। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেনা, নৌসেনা এবং বায়ুসেনা গ্যালেন্ট্রি পুরস্কার প্রাপকেরা এই সুবিধার আওতায় থাকবেন। বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা, সেই অভিযোগ ঘিরে বড় বিতর্কের মুখে পড়তেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-কে 10 লক্ষ টাকা জরিমানা করল রেল মন্ত্রক। ঘটনাটির সামনে আসার পর থেকেই পরিষেবা ও খাদ্যের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরাখণ্ডের পর আর এক রাজ্য গুজরাট। এবার অভিন্ন দেওয়ান বিধি বিল পাশ হলো গুজরাটের বিধানসভায়। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অলঙ্কার ও মূল্যবান সম্পদের তালিকা তৈরির কাজ শুরু হলো। উড়িষ্যা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বিদেশ থেকে আসা অর্থের সাহায্যে যে ব্যক্তি বা সংস্থা দেশে ধর্মান্তকরণে সক্রিয় রয়েছে তাদের আটকাতে বিদেশি অনুদান আইন সংশোধনী আনল নরেন্দ্র মোদী সরকার। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ওই বিলটি লোকসভায় পেশ করতে গেলে আপত্তি জানায় কংগ্রেস এবং বিরোধী দলগুলি। বিরোধীদের দাবি অগ্রাহ্য করেই বিলটি পেশের প্রস্তাবধ্বনি ভোটে পাশ হয়ে যায়, যদিও এদিন এই বিলটির ওপর কোনো আলোচনা হয়নি। এখন রাজ্যের খবর। নির্বাচনের ঘণ্টা বাজা মাত্রই স্বভাব মতোই প্রতিশ্রুতির পসরা নিয়ে ধূপগুড়িতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাঁকোয়াঝোড়া ফণীর মাঠের জনসভা থেকে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন, তৃণমূল জিতলে 6 মাসের মধ্যে ধূপগুড়ি পৌরসভার নির্বাচন হবে। এমনকি উন্নয়নের ডঙ্কা বাজিয়ে তাঁর দাবি, 6 মাসে কাজ না হলে বোর্ড বদলে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে দীর্ঘ প্রায় 4 বছর ধরে পৌর ভোট নিয়ে টালবাহানায় জনমানসে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা আঁচ করেই এই তড়িঘড়ি ডেডলাইন রাজনীতি। এদিন সভায় অভিষেক বিজেপির সমালোচনা ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেও ধূপগুড়ির বুনিয়াদী সমস্যাগুলি নিয়ে কার্যত মৌন ছিলেন। গত কয়েক বছরে এলাকায় নিকাশি ব্যবস্থার শোচনীয় দশা কিংবা কর্মসংস্থানের অভাব নিয়ে কোনো সদুত্তর মেলেনি তাঁর বক্তৃতায়। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এসআইআর প্রসঙ্গে বলেন, ঐক্যের জন্য সংগ্রাম চালাতে হয়। ফ্যাসিবাদী বিপদকে রুখতে ঐক্য জরুরি। এই নয়া ফ্যাসিবাদকে কায়েম করারই একটি ধাপ এসআইআর এবং ভোটাধিকার কেড়ে নেওয়া। ফলে ঐক্যের জন্য সংগ্রাম চলবে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বামপন্থীরা মানুষের জীবিকা, মানুষের অধিকার নিয়ে লড়াই করছে। মানিব্যাগ রাজনীতির বিপক্ষে বামপন্থীরা। তিনি বলেন, যারা একদল থেকে ভোটের সময় অন্য দলে যায় তাদের দিয়ে মানুষের উপকার হয় না। ক্যানিং পূর্ব কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম আরও বলেছেন, বামফ্রন্ট জীবিকার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটেরা এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই করছে। বামফ্রন্টের সঙ্গে সহযোগী দল হিসেবে লিবারেশন এবং আইএসএফ যুক্ত হয়েছে। যাকে পরাস্ত করব তাকে বগলদাবা করব, এটা সুস্থ রাজনীতি হতে পারে না। এই রাজনীতি সিপিআইএম বা বামফ্রন্ট সমর্থন করে না।
আবার প্রায় 21 কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর জিআরপি রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে নাকা তল্লাশির সময়ে আসানসোল উত্তর থানার পুলিশ প্রচুর পরিমাণে মাদক মোবাইল উদ্ধার করল। গত 24 ঘন্টায় সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 11 কেজি গাঁজা। অন্যদিকে বিধানসভা নির্বাচনের মুখে জোরদার নাকা তল্লাশি চলাকালীন রাঁচি আসানসোল রুটের একটি বাসে জুবলি মোড় এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 66টি মোবাইল ফোন এবং প্রায় 1 কেজি গাঁজা। পাশাপাশি বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আসা আরও একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 10 কেজি গাঁজা। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে রামের প্রতি ভক্তি দেখানোর প্রতিযোগিতা চলল দিনভর। রামনবমীর মিছিল নিয়ে টেক্কা দেওয়ার পালা চলল তৃণমূল বিজেপির। এই ঘটনার সাক্ষী থাকল সিউড়ি। বিজেপির প্রার্থী একদিকে নেতৃত্ব দিয়েছেন রামনবমীর মিছিলে, চুপ থাকেননি তৃণমূল প্রার্থীও। হিন্দুত্ব জাহিরের লক্ষ্যে দলবল নিয়ে তিনিও সংগঠিত করেছেন মিছিল। বিরাট কাটারিয়ার তীক্ষ্ণ তরবারি শরীরের তালে তালে উঠছিল, নামছিল, চিৎকার হয়ে উঠছিল রীতিমতো হুঙ্কার, জয় শ্রীরাম। স্বাভাবিক জনপদে রামনবমীর দিন এমন মিছিল হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। শেষে খেলার খবর, সাইপ্রাসে অনুষ্ঠিত হতে চলা 2026 সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে আর প্রজ্ঞানন্দ একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে লড়বেন। সাম্প্রতিক ফর্ম খুব ভালো একটা না গেলেও এই টুর্নামেন্টে যদি জয়ী হন তবে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের বিরুদ্ধে একটি ঐতিহাসিক অল ইন্ডিয়ান ফাইনাল খেলার সুযোগ হবে। ব্যাডমিন্টনে বিশ্বের প্রাক্তন 1 নম্বর মহিলা খেলোয়াড় তথা রিও অলিম্পিক্সের সোনাজয়ী তারকা ক্যারোলিনা মারিন অবসর নিলেন। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি। চোটের কারণে তিনি দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।